প্রতিদিন এক ধরনের মাংসের ঝোল কারোরই ভালো লাগে না, তাই আজকে একটা নতুন প্রিপারেশান আপনাদের সামনে নিয়ে এলাম। চিকেন মালাই কোফতা কারি রেসিপিটা শুরু করা যাক। বোনলেস চিকেনগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। জল যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপর শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। এর সঙ্গে দিতে হবে কাঁচা লঙ্কা, রসুন এবং আদা কুচি। আমার মশলাটা একটু অল্প ছিল বলে আমি মাংসের সাথেই এটাকে ঘুরিয়ে নিয়েছি যাতে অসুবিধা না হয়। এর মধ্যে দিতে হবে গোলমরিচ, নুন, ঘি। ঘিয়ের বদলে আপনারা এর মধ্যে চিজও দিতে পারেন, খেতে খুবই সুন্দর হয়। এরপর দেব গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটা ডিম। পাউরুটিটাকে আমি জলের মধ্যে একটু সোক করে রেখেছিলাম, তারপর জলটা চিপে নিয়ে এর সাথে পাউরুটিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর বানিয়ে নেব চিকেন বল। যদি বল বানাতে আপনাদের অসুবিধা হয় তাহলে হাতে একটু রিফাইন তেল নিয়ে বা ঘি নিয়ে আপনারা বলটা বানাতে পারেন। কিছু মশলা আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেব, যেমন গোটা জিরে, ধনে, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ। মশলাটা ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। রিফাইন তেল গরম করে চিকেন বলগুলোকে ভেজে নিতে হবে। খুব ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। চলুন, চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখাই ভেতরটা কেমন হয়েছে। খুবই সুন্দর নরম, এটা আপনারা এমনিই খেতে পারবেন। চিকেন বলগুলো যেই তেলে ভেজেছি সেই তেলেই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা অল্প ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, ঠান্ডা হলেই তবে মিক্সিতে পেস্ট করতে হবে। এবার ওই পেস্টটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে ওর মধ্যে টক দই মিশিয়ে দিতে হবে। আমি এখানে বাড়িতে পাতা টক দই ব্যবহার করছি, দইটা খুব বেশি টক নয়। চলুন, আর একটা পেস্ট বানাতে হবে। কাজু এবং চারমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেলে কড়াইতে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু নুন আর একটু চিনি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে মিশিয়ে দিতে হবে কসুরি মেথি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ। পেঁয়াজ, আদা, রসুন যেটা আমি একটু তেলে নেড়ে নিয়ে পেস্ট করে তেলে দিলাম, সেটা আপনারা চাইলে এমনি কাঁচা পেস্ট করেও তেলে দিতে পারেন, তবে সেক্ষেত্রে কাঁচার গন্ধটা যেতে একটু সময় লাগবে, টেস্ট একটু অন্যরকম হবে। ভেজে দিলে একটু মালাইয়ের টেস্টটা ভালো হয়। চিকেন বলগুলোকে কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে 15 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, কারণ এর মধ্যে কাজু বাদামের পেস্টটা আছে, এটা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন মালাই কোফতা কারি।